স্ত্রী সারা জীবন এইভাবেই একে অপরের পাশে থাকে আর একে অপরের মঙ্গল কামনা করে। বুঝেছ? ডাক্তারবাবু, আমি আমি বুঝতে পারিনি আপনি কখন এখানে এসেছেন। আমি সত্যি বুঝতে পারিনি। এইভাবে ভেজা কাপড়ে দাঁড়িয়ে আছো কেন তুমি? শরীর খারাপ করবে তো। যাও চেঞ্জ করে নাও, যাও। আপনাকে কি করে বলবো, আমার কাছে তো কিছু নেই। এই এক কাপড়ে মামার বাড়ি থেকে বেরিয়ে এসেছি, বদলে পড়ার মতো কিছু নেই। আমি না আসছি, ফুল তুলতে যেতে হবে পুজোর জন্য। দেবী, দেবী, হঠাৎ করে পালিয়ে গেল। গিন্নিমা, বলছিলাম আজ একটু দেরি হয়ে গেল আমার, আমি ফুল তুলতেই যাচ্ছিলাম। হ্যাঁ দাঁড়াও, কাল থেকে তোমাকে আর ঠাকুরের জন্য ফুল তুলে আনতে হবে না। ওই দায়িত্ব তোমাকে দিয়েই তো খাল কেটে এই বাড়িতে আমি কুমির এনেছি। অনেক করেছো, অনেক করেছো তুমি আমার জন্য, আর কিচ্ছু করতে হবে না তোমাকে আমার জন্য। আজ থেকে এই দায়িত্ব থেকে আমি তোমাকে মুক্তি দিলাম। আর একটা কথা, আমার ঠাকুর ঘরে ভুল করেও ঢোকার চেষ্টা করো না কিন্তু। এমনকি এই ঠাকুর ঘরের আশেপাশেও যেন আমি তোমাকে না দেখি, কথাটা মনে রেখো।